জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে যাওয়ার তো প্রশ্ন উঠে। তারা এই যে ইসলামী সাইনবোর্ডটা ব্যবহার করে ইসলামী আদর্শের উপরে একটা বিভ্রান্তিমূলক অবস্থান সৃষ্টি করতেছে। জামাত শব্দটাকে যদি আমরা ইসলামী রাজনৈতিক দল বলি, সেখানে মনে হয় যেন কোথাও ঘাটতি আছে। ইসলাম কখনোই সুদ প্রথাকে পছন্দ করে না এবং সুদকে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে একটা ইসলামী ব্যাংক করে নানাভাবে সুদের পক্ষে তারা মতামত প্রকাশ করতেছে। আসলে এখানে ইসলামপন্থী মানুষগুলি বিব্রত। ইসলামে একদিকে বলা হইতেছে সুদ হারাম, আবার অন্যদিকে আমরা সেই সুদের ব্যবসা করে যাচ্ছি। সেটা অল্প কিংবা অধিক সেটা তো ব্যাপার না। সুদের 1 পয়সা হইলে যে সুদ 1 কোটি টাকা হইলেও সেই সুদ হারাম তো হারামই। তাহলে এখানে তারা এই যে ইসলামী সাইনবোর্ডটা ব্যবহার করে ইসলামী আদর্শের উপরে একটা বিভ্রান্তিমূলক অবস্থান সৃষ্টি করতেছে। আমরা তাদের থেকে শুনে শুনে শিখছি। কার থেকে? ওলামায়ে দ্বীনদের থেকে। তো ওনারা সকালে একরকম বললে, সন্ধ্যায় একরকম বললে, সাধারণত আমরা আম জনতা, আম মুসলিম, আমরা বিব্রত হইতে বাধ্য। খোলাফায়ে রাশিদিনের যুগে মহিলা মজলিস ছিল। সেই সময় এক সাহাবী স্ত্রীকে নিয়ে গোলযোগ হওয়ার পরে নবীজি মহিলা মজলিস নিষিদ্ধ করেছেন। তারা এখন আবার মহিলা মজলিস যদি প্রবর্তন করেন তাহলে রাসূলের নির্দেশের খেলাপ হয়। তো না, রাসূলের নির্দেশ খেলাপ করে এখানে কোন ইসলামের প্রবর্তন করা হয় সেটা আমার বোধগম্য না। কারণ এখানে আমরা ওনাদের রাজনীতিতে আসলে বিভ্রান্ত। যেমন ধরুন, আমি বলছি আমি একজন মুসলমান, আমি ঘুষ খাবো না। আমি ওদেরকে বলতেছি আমি কোথাও ঘুষ খাই কিনা এটা চেক করেন। আমরা ঘুষ খাবো না, এটাই একজন মুসলমান হিসেবে। কারণ পরকাল পেতে হলে আমাকে কিছু কোরবানি করতে হবে। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করছে, নবীজি আমি তো পেটের বুকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রাখছে। উল্টে পাথর দেখাইলো, আর নবীজি উত্তরে ওনার পেট উল্টে দেখালেন যে তোমার পেটে 1টা পাথর, আমার পেটে 2টা পাথর, আরো তা বড় বড়। তো নবীজি যেখানে কোরবানি করেছেন সেখানে ইসলামী রাজনীতি করতে হলে কোরবানিবিহীন ইসলামী রাজনীতি কখনো হইতেই পারে না। আপনি যদি অর্থনৈতিক উন্নতির যুদ্ধে লিপ্ত হন, সেই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গির পরাস্ততা আসতে বাধ্য। আর যদি আপনি ইসলামী রাজনীতি, ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহর পছন্দের প্রতিষ্ঠা, নবীজির যে দেখানো পথের বাস্তবায়ন আপনি চান, সেখানে কোরবানি থাকে, কখনো অর্ধাহারে কখনো অনাহারে আপনাকে আদর্শ প্রতিষ্ঠিত করে যাবেন। পরকালে আপনি জান্নাত পাবেন, আল্লাহর মেহেরবানি পাবেন। কিন্তু এখানে ইসলামী রাজনৈতিক দলসমূহের মধ্যে এরকম নির্দিষ্টভাবে ইসলামী ভাবধারাটা পরিলক্ষিত হচ্ছে না। অন্যান্যগুলি সম্বন্ধে আমি যথেষ্ট ওয়াকিবহাল নই, কারণ ওনাদেরকে নিয়ে আমি গবেষণা করার কোনো সুযোগ ওইভাবে পাই নাই যেভাবে জামাত ইসলামকে আমরা যুগে যুগে দেখি। আমার পুরো বয়সটা তো আমার জন্মের আগে জামাত ইসলামের জন্ম হয়েছে। তাদের সাথে যে ধরেন 71 সালের স্বাধীনতা যুদ্ধে সেখানে একটা বৈষম্য বিরোধী, পাকিস্তানের বিরুদ্ধে গণতান্ত্রিক রীতিতে নির্বাচিত সরকার পার্লামেন্ট মেম্বারদেরকে ক্ষমতা দিচ্ছিল না পাকিস্তান সরকার, তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে একটা আন্দোলন সংগঠিত হয়েছে। সেখানে জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে যাওয়ার তো প্রশ্ন উঠে না। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।